করতাম আমি কান্দিজি আমার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা কথা বলার সময় যখন লাথি মারছে আমার লাথিটা বড় কঠিন ভাবে লাগিয়ে গেছে এই জন্য আমি ব্যথার কারণে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এরপর আরেকটা মহিলা জিগায় সন্তান লাথি খাইয়া ব্যথা পায়া কান্দো কিন্তু তুমি মুচকি মুচকি কেন হাসতেছো? এবার মা ডাক দিয়া বলে আমি হাসি কেন জানোস নি? আমি কান্না করি পোলা আমার লাথি মারছে আর আমি হাসতেছি আমার পেটের ভিতরে তো লাথি মারলেও পোলাটা তো জিন্দা আছে। এই জাদুমণিরা আমি এই জাদুমণিরা আমি দেখার স্বপ্ন দেখা সব বই লাগিয়ে হাসতেছি। আরে মার বুকে শত শত লাথি মারছি কিন্তু মা কাউকে বলে নাই। সারা রাত কান্দা কাটাইছে, সকালবেলা মুখটা দুইয়া হাসি মুখে উঠছে। মানুষে শুনলে শরম, এই লাথির বিচার কোথাও দেয় না। সন্তান যখন বড় হয় অমুরব্বী কান্দ কিনলে গিয়া বাপটা বুঝি কবরে চলে গেছে, মাটাও বুঝি কবরে চলে গেছে, এর লাগা বুঝি বিনায় বিনায় কান্দেছ। প্রত্যেকটা যুবক বুলা মানে চোখের পানি ছল 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 করতেছে। এ যার বাড়িতে মা নাই সে কারে বাড়িতে যায় মা বলে ডাক দিব, যার বাবা নাই সে কারে বাবা বলে ডাক দিব। দেখেন তো মাঠটা যেন কারবালার মতন হয়ে গেছে, এই মাঠটা যেন পুরো উহুদের বাগানের ময়দানের মতন হয়ে গেছে। একটা হাহাকার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এ পুরুষের দল, আপনার স্ত্রী আপনার সঙ্গে একটু বেয়াদবি করতে পারে, মাথাটা গরম হয়ে গেছে, স্ত্রীকে যে অ্যাটাক করবেন। শুধু আপনার পোলাটারে আপনার স্ত্রী পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে যে কষ্ট করছে, এই কষ্টের খাতিরে আপনার স্ত্রীকে মাফ করে দিয়েন। বন্ধু, স্ত্রীটাকে এত জুলুম করবেন না, কারণ সে আপনার সন্তানকে পেটে ধারণ করছে। মাঝে মাঝে সে বাপের বাড়িতে যাইতে চাইলে বাপের বাড়িতে পাঠাবেন। তবে আমি নতুন বধূদেরকে বলে দিয়ে যাই যে এই সংসারের মধ্যে শাশুড়ি আছে, তুমি একটা কথা মনে রাখবা, শাশুড়িকে তুমি সম্মান কইরা দাও। তোমার ছেলের বউ যেদিন একদিন আসবে, ওই ছেলের বউ তোমাকে তাহাজ্জুদের নামাজের উজুর পানি বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি তোমার শাশুড়িকে শত্রু মনে করো, কাগজে কলমে লিখা রাখো, এমন একটা সময় আসবে তোমার শাশুড়িকে তুমি যদি বৃদ্ধাঙ্গুল দেখায় বেয়াদবি করো, তোমার ছেলের বউ আইসা তোমাকে পায়ের আঙ্গুল দেখে বেয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জল্লা শ্বশুর শাশুড়িকে বলবো, একটা মেয়ে তার বাবার বাড়িতে 20 বছর 18 বছর থাকার পর আপনার বাড়িতে চলে আসে, কিন্তু আপনাদেরকে বলবো এই মেয়েটাকে আপনার নিজের মেয়ের মতো ভালোবাসবেন। আর বউদেরকে বলবো আপনার বাবা মা আপনার বাড়িতে ছিল, এখন নতুন বাড়িতে আপনি এসেছেন, এই শ্বশুর শাশুড়িটাকে আপনি আপন বাবা মায়ের মতো মনে করবেন। শ্বশুর শাশুড়ি যদি বউ মাকে যদি নিজের মেয়ের মতো আদর করে, আর বউরা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করে, এই সংসারে কখনো অশান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মায়ের সেবা চাই কি চাই না?
আরো জোরে চাই কি চাই না? যুবক পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, যতদিন বেকার ছিল ততদিন বাবারে খুব ভালোই লাগছে, যে এইমাত্র বাপটা বুড়া হয়ে গেছে, তুমি চাকরিজীবী হয়ে গেছো, তোমার মধ্যে একটা বাবা এসে গেছে। আপনি মনে রাখবেন 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, 30 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, বাপ মারে কষ্ট দিয়া যত কোটিপতি হন না কেন, খাইলে পেট ভরতে পারবেন, 2 দিন পরে পরে ইডা হইব হিডা হইব, কিন্তু মনের শান্তি কখনো পাবেন না। আর মা বাপের দোয়া থাকলে শুটকির ভর্তা দিয়া খাইলেও মনে শান্তি আসে না নাই? টাকা পয়সার শান্তি মিলে না রে, শান্তি কোথায় পায়? মনের শান্তি বড় শান্তি। কথা বলেন ঠিক না বেঠে? তবে আমার পোলা পানরে বলবো, বেকার থাকবা না। তুমি বিদেশে টাকা জমা দিছো, তুমি বিদেশে টাকা জমা দিছো, 3 বছর পরে যাইবা, 1 বছর পরে যাইবা, কিন্তু যে গ্যাপটা আছে 1 বছর 2 বছর, এই 2টা বছর বিদেশ যখন যাওয়ার সময় হবে তখন যাইবা, অসুবিধা নাই। কিন্তু এই গ্যাপ দিয়া অনর্থক তুমি ঘোরাফেরা করে সময় নষ্ট করবে না। প্রয়োজনে মুদিমালের দোকানে চাকরি করবা, প্রয়োজনে কাপড় থান কাপড়ের দোকানে চাকরি করবা, প্রয়োজনে মাটি কাটবা, প্রয়োজনে সিএনজি চালাইবা, প্রয়োজনে অটো চালাইবা। কেন? যে কোনো মুহূর্তে মা বাপ চলে যেতে পারে। 3000 টাকা রুজি কইরও যদি বাপ মারে শুটকির ভর্তা দিয়ে খাওয়াইয়া দিতে পারেন, এটার ভিতরে রহমতের বরকত আছে না নাই? আর যারা আছে না নাই? এই জন্য আমার যুবকদেরকে বলবো, তোমরা খাঁটি মুসলমান হতে হবে। খাঁটি মুসলমান কারা একটু বুঝতে গেলে একটু ফিলিস্তিন যাওয়ার লাগে। ওই দিন দেখলাম এক বাপ তার সন্তানরে এইভাবে, এই দেখেন এইভাবে কোলে নিছে। কোলে নেওয়ার পরে আমি মনে করছি বড়িটা মনে হয় এই সামনে, মাথাটা মনে পিছনে, একটু পরে সামনে আসলো বড়িটা, দেখলাম বোমা দিয়া তার কেল্লাটা উড়াই ফেলাইছে। আর বাপ তো বাপ, ওই গলার রক্তের মধ্যে চুমা দিতেছে আর চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। এরা হইল মুসলমান। মুসলমান কারে বলে? এই ফিলিস্তিন দেখলে বোঝা যায় মুসলমান কারে বলে। আমরা সকালে এক জায়গায় বিক্রি হয়, বিকালে আরেক জায়গায় বিক্রি হয়। আরে ভাই, আমরা মুসলমানদের অধপতন হওয়ার মূল কারণ, ঘরের সংসারটা অশান্তি হওয়ার মূল কারণ, সুন্দর সংসারটা ভাই বরদন রক্তের বাঁধন অশান্তি হওয়ার মূল কারণ, আমাদের সংসারটার ভিতরে ঐক্য নাই, দেশটার ভিতরে ঐক্য নাই, মুসলমানদের ভিতরে ঐক্য নাই। আজকে যদি মুসলমানদের ঐক্য থাকতো, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মারব দূরের কথা, সাহসিত্ব পাইত না। আপনার কি হাত তুল্লা শেষে একটা গজল গাইতে পারবেন? আমি যখন বলবো এইভাবে, আপনারা এইভাবে দিয়ে ঠিক বলবেন। রাজি আছেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের